হ্যালো বন্ধুরা, আজ আমরা ভূগোলের টেস্ট পেপারের প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়া শক্তির মূল উৎস কি? এটা হবে সূর্য। 2 দেখো, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা কি হয়? 64 গুণ বেড়ে যায়। এল নিনো আবির্ভাব হয়, এটা হবে প্রশান্ত মহাসাগরে। 4, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় যে বায়ুস্তরে, সেটি হলো মেসোস্ফিয়ার। পৃথিবী, সূর্য, চাঁদের এক সরলরেখার অবস্থানকে বলা হয় কি? সিজিগি বলা হয়। সমুদ্র স্রোত সৃষ্টিতে সব থেকে বেশি প্রভাব বিস্তার করে, তা হলো নিয়ত বায়ু। একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ হলো, এটা হবে কাগজ। ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশকারী রেখাটি হলো রেড ক্লিফ লাইন, এটা হবে রেড ক্লিফ লাইন। ভারত সর্বাধিক প্রচলিত জলসেচ পদ্ধতিকে বলা হয় কূপ বা নলকূপ। ভারতের কোন প্রকার অরণ্য পরিমাণ সর্বাধিক? এটা হবে তোমাদের শুষ্ক পর্ণমোচী অরণ্য। এরপর দেখো, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা হবে কাঞ্চনজঙ্ঘা। সোনালী তন্তু বলা হয় যাকে, সেটা হবে আমাদের, এটা হবে পাট। এটা ভুল আছে, কার পাশ হবে? এটা হবে পাট হবে। ভারতের বৃহত্তম পেট্রোলিয়াম রাসায়নিক শিল্প কেন্দ্রটি হলো জামনগরে। মিলিয়ন সিটে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার বিস্তৃতি, অপশন ক। এরপর দেখো, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। বিভিন্ন প্রকার বহির্জাত শক্তি দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে বলা হয় পর্যায়ন। এটা কিন্তু ঠিক। 14 দেখো, এটা কিন্তু ভুল। লা নিনা হলো এল নিনোর বিপরীত অবস্থা। এটাও কিন্তু ঠিক, 3টা ঠিক, 4 দাগেরটাও কিন্তু ঠিক। 5 দেখো, গৌণ জোয়ার সৃষ্টি শক্তি হলো একটি বিকর্ষণ বল। এটা হবে ভুল। শিবালিক ও হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকা, তাকে বলে তাল। এটা কিন্তু ভুল। উত্তর পশ্চিম ভারতের শীতকালে বৃষ্টিপাতের কারণ হলো পশ্চিমী ঝঞ্ঝা। এটা কিন্তু ঠিক। এরপরে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌর পর্দা। এটা হবে ওজোন স্তর। মরু অঞ্চলে শুষ্ক অগভীর নদী খাতকে ড্যাশ বলে? এটা হবে ওয়াদি বলা হয়। পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক মগ্নচড়া হলো গ্র্যান্ড ব্যাংক। গ্র্যান্ড ব্যাংক। জীবাণুর দ্বারা বর্জ্য পদার্থের বিয়োজককে ড্যাশ বলা হয়? কি বলে? কম্পোস্টিং বলা হয়। ভারতের কফি গবেষণা কেন্দ্রটি আছে চিকমাগাঙ্গুর। বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্যটি হলো, এটা হবে তামিলনাড়ু। ভারতের সর্বাধিক অরণ্যাবৃত রাজ্য হলো মধ্যপ্রদেশ। এরপর দেখো, 2-1টি শব্দের উত্তর দাও। কোন তিথিতে জোয়ারের প্রাবল্য সব থেকে বেশি থাকে? এটা হবে অষ্টমী তিথিতে। পৃথিবীর অ্যালবেডো কত পরিমাণ? শতকরা 34% থাকে। একটি ল্যান্ডফিল গ্যাসের নাম মিথেন গ্যাস। ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্রটি হলো কি? টিসকন। আচ্ছা, কোন শিল্পকে শিল্পের শিল্প বলে? এটা হবে লৌহ শিল্পকে। ভারতের আদমশুমারি অনুযায়ী শহরের ন্যূনতম জনসংখ্যা কত হবে? 5,000। ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় কাকে? জলপথকে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটি হলো ইসরো। এবার স্তম্ভ মিলাও। 1 দাগের স্তম্ভ 3। ভারতের সর্বোচ্চ গিরিপথ তাঞ্জাবুর হবে 4 নম্বর। দক্ষিণ ভারতের ধানের ভান্ডার। সোনালী চতুর্ভুজ হবে সড়ক পথ। আর 4 হবে স্পট হবে ফ্রান্স। এরপর দেখো, 2 প্রশ্নগুলো। পেডিমেন্ট কি? অশ্বক্ষাংশ কাকে বলে? তো দেখো, এগুলো আমরা বই থেকে দেখে নেব। পেডিমেন্ট কাকে বলে ও অশ্ব অক্ষাংশ কাকে বলে? চলো দেখো, এটা পেডিমেন্ট কাকে বলে, এটা সংজ্ঞা লিখবে, পেডিমেন্ট কাকে বলে। এরপর দেখো, অশ্বক্ষাংশ, এটা কিন্তু একটু বড় হবে। অশ্বক্ষাংশ এটা
সৃষ্টি, অবস্থান, সংজ্ঞা এগুলো কিন্তু লিখতে হবে। এরপর দেখো পরেরটা দেখো, পরের প্রশ্ন জল বিভাজিকার সংজ্ঞা দাও অথবা বান্ডাকা কাকে বলে। তো এটা দেখো জল বিভাজিকা কাকে বলে, এটা কিন্তু ছবি সমেত করবে। আর বান্ডাকা কাকে বলে, দেখো বান্ডাকা কাকে বলে, এটা কিন্তু মাধ্যমিক 17 পড়েছিল। এরপর দেখো দেওয়া আছে পরিবেশ মিত্র বর্জ্য কাকে বলে। তো দেখো যেসব বর্জ্যগুলো পরিবেশের কোনো ক্ষতি করে না সেগুলো হলো পরিবেশ বান্ধব। আচ্ছা, এখানে আছে আর একটা প্রশ্ন, ইউট্রোফিকেশন কাকে বলে। তো দেখো ইউট্রোফিকেশন কাকে বলে। তারপর আছে মৌসুমী বিস্ফোরণ কাকে বলে। দেখো ইউট্রোফিকেশন কি বা কাকে বলে, এটা কিন্তু অনেকটা বড় লিখতে হবে। এরপর দেখো আছে মৌসুমী বিস্ফোরণ কাকে বলে অথবা ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো। এই দুটো প্রশ্ন উত্তর দেখে নেবো। দেখো মৌসুমী বিস্ফোরণ কি বা কাকে বলে, এটা মাধ্যমিক 17 পড়েছিল। আর ধারণযোগ্য উন্নয়ন, দেখো এটা কিন্তু সংজ্ঞাটা লিখবে, পুরোটাই লিখতে হবে। এরপর দেখো অনুসারী শিল্প কাকে বলে অথবা ভারতের কৃষি সবুজ বিপ্লবের অর্থ কি। দেখো অনুসারী শিল্প কাকে বলে, এর পুরোটার উত্তরটা লিখতে হবে উদাহরণ সহ। সবুজ বিপ্লব কাকে বলে, সবুজ বিপ্লব কাকে বলে লিখবে, উপাদানটা লিখে দিবে। এরপর দেখো পিক্সেল কি অথবা উপগ্রহ চিত্র ছদ্মরং, এর পিক্সেল কাকে বলে। দেখো পিক্সেল কাকে বলে এটা লিখবে। এরপর দেখো ছদ্মরং, এটা কিন্তু ভালোভাবে করবে। এই ছিল তোমাদের ভূগোলের প্রশ্নপত্র।